হচ্ছি সাশ্রয়ী হাউসওয়াইফ। সংসার খরচের টাকা কী করে বাঁচিয়ে শপিং করতে হয় সেটা আমি ভালো জানি। আমি হচ্ছি সাশ্রয়ী হাউসওয়াইফ। শ্যাম্পু শেষ হয়ে গেলে শ্যাম্পুর বোতলের মধ্যে জল ভরে নিয়ে আরও 2 দিন কীভাবে চালানো যায় সেটা আমি ভালো জানি। আমার যখন সিঁদুর শেষ হয়ে যায় সেই সিঁদুরের মধ্যে খানিকটা জল ঢেলে আরও বেশ ভালো করে ঝাঁকিয়ে নিয়ে আরও 1 সপ্তাহ কী করে চালানো যায় সেটা আমি ভালো করে জানি। ফেস ওয়াশ যখন শেষ হয়ে যায় সেই ফেস ওয়াশের মধ্যেও জল ঢেলে নিয়ে আরও 1 সপ্তাহ কী করে কাটাতে হয় সেটাও আমি ভালো পারি। আমি হচ্ছি সাশ্রয়ী হাউসওয়াইফ। কোলগেট শেষ হয়ে গেলে কোলগেটের মাঝখান দিয়ে কাঁচি দিয়ে কেটে নিয়ে আরও 2 দিন কীভাবে চালানো যায় সেটা আমি ভালো জানি। আমি হচ্ছি সাশ্রয়ী হাউসওয়াইফ। তরকারির খোসা ফেলে না দিয়ে সেটাকে কী করে কাজে লাগাতে হয়, কোনো একটা পদ বানাতে হয়, ভর্তা বা কিছু, সেটা আমি ভালো পারি। আমি হচ্ছি সাশ্রয়ী হাউসওয়াইফ। আমার কাছে কোনো কিছুই ফেলনা যায় না। সংসারের যে কোনো জিনিস যেগুলো দরকারে লাগে না সেটা একটা বস্তার মধ্যে আমি ভরে রেখে দিই। তারপরে যখন লোক আসে তখন তাদের কাছে আমি বিক্রি করি। তারপর সেই টাকা দিয়ে আমি সংসারের কাজেই লাগাই। তা আমি হচ্ছি সাশ্রয়ী হাউসওয়াইফ। আমার মতন আর কে আছো? আমি হচ্ছি সাশ্রয়ী হাউসওয়াইফ। পুরনো ছেঁড়া জামা কাপড়গুলো আরে কী করে কাজে লাগানো যায় সেটা আমি ভালো পারি। তারপরে যখন সেগুলো চলে না সেইগুলো দিয়ে কী করে স্টিল বা ওই ফাইবারের যে বাসনপত্রগুলো হয় সেগুলোরে কী করে রাখা যায় সেটা আমি ভালো জানি। আমার কাছে চুলও ফেলানো যায় না, সেটাও আমি ভালো করে গুছায় রাখা দিই, সেটা দিয়ে বাসন রাখবো বলে। কিন্তু এত সব কিছু করার পরেও আমার স্বামীর কাছ থেকে শুনতে হয় যে কী করো তুমি, সারাদিন খাও আর ঘুমাও। এত কিছু করার পরেও আমার শুনতে হয় যে বরের হোটেলে খাও আর রিল্যাক্সে থাকো। তা এই হচ্ছে এই স্বামী গুলাম।